প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীদের কল্যাণে রচিত হয়েছে এক নতুন বাংলাদেশ। আমরা একটা নতুন সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এখন। প্রত্যেকটি সেক্টর আশা করি সুন্দর সাবলীলভাবে এখন গড়ে উঠবে। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আমি স্বাস্থ্য ব্যবস্থার কিছু সংস্কার নিয়ে কথা বলবো, যেগুলো আমার মতে দরকারি। এগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত। আপনারা চাইলেও কমেন্টে আর কি কি সংস্কার দরকার সেগুলো আপনারা বলতে পারেন। যাই হোক, আমরা চাই সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ডাক্তার, নার্স এবং রোগী সবাই উপকৃত হবে। ডাক্তার, নার্স যারা নিশ্চিন্তে সেবা দিতে পারবে এবং রোগীরা তাদের প্রাপ্য সেবা সুন্দরভাবে সহজ পথে পাবে। তো আমরা এবার কি কি সংস্কার করা উচিত বা কি কি হওয়া উচিত সেগুলো আমরা বলি। প্রথমত, হাসপাতাল, মেডিকেল কলেজ এগুলো হবে রাজনীতিমুক্ত। কোনো ছাত্র রাজনীতি থাকবে না, ডাক্তারদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না, নার্সদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না, অন্যান্য যে অ্যান্সিলারি স্টাফ, ওয়ার্ড বয় বলেন, সুইপার বলেন, এদের মধ্যেও কোনো রাজনীতি থাকবে না। অর্থাৎ হাসপাতাল হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত। এরপর রোগীরা সহজভাবে সেবা পাবে। তারা দালাল দিয়ে যেন আক্রান্ত না হতে পারে, সহজ পথে তারা যেন সেবা পায় সেই ব্যবস্থা করতে হবে। যথেষ্ট ঔষধপত্র সাপ্লাই দিতে হবে। টেস্ট ন্যূনতম খরচ রাখতে হবে যেন গরিব মানুষ সেবাটা সহজেই নিতে পারে। সরকারি ডাক্তারদের ক্ষেত্রে আলাদা বেতন স্কেল থাকবে যেন তাদের পেট নিয়ে ভাবতে না হয়, তারা চেম্বারের চাইতে যেন হাসপাতালে বেশি সময় দিতে পারে। ট্রেনি ডাক্তার, ইন্টার্ন ডাক্তার তাদের ভাতার পরিমাণ বাড়াতে হবে। বর্তমানকালে তাদের যে ভাতা দেওয়া হয় তাতে আসলে কোনো ক্রমেই একজন মানুষও ভালো মতো চলাফেরা করতে পারে না। সুতরাং সেই দিকে নজর দিতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন করতে হবে যেখানে ডাক্তার, নার্স এবং অন্যান্য হেলথ স্টাফদের যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা থাকবে। দরকার পড়লে স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করতে হবে এবং রোগীদের ক্ষেত্রেও তারা যেন হয়রানি না হয়, তারা যেন সঠিক চিকিৎসা পায় সেই রকম নির্দেশনা থাকতে হবে। বিভিন্ন ক্লিনিক এবং টেস্টগুলোর কোয়ালিটিও একই রকম করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অকারণে যেন রোগীরা হয়রানি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। আরেকটি ব্যাপার হলো, বিএমডিসির আইন অনুসারে ডাক্তারকে, নন ডাক্তারকে সেটা সুন্দরভাবে সেসব আইন প্রয়োগ করতে হবে। বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, গ্রাম্য চিকিৎসক, স্যাকমো থেকে শুরু করে সবার মধ্যে একটা ডাক্তার লেখার প্রবণতা রয়েছে। বিএমডিসির আইন অনুসারে বিডিএস এবং এমবিবিএস ছাড়া যে ডাক্তার লিখতে পারবে না সেই ব্যাপারটাও গুরুত্ব দিতে হবে। কারণ সাধারণ মানুষ ডাক্তার লেখা দেখলে কে আসল ডাক্তার কে নকল ডাক্তার এটা আসলে বুঝতে পারে না। সুতরাং বিএমটিসির এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ঢেলে সাজাতে হবে। পোস্টিংজনিত কারণে বা কোনো কাজ করতে গেলে সেখানে ডাক্তার সহ বিভিন্ন স্টাফ যে ধরনের প্রতারণার শিকার হয়, হয়রানির শিকার হয় সেখানকার স্টাফ দ্বারা, সেগুলো প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। এগুলো আরও সহজভাবে কিভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক কারণে বা ব্যক্তিগত আক্রোশের কারণে বদলি বাণিজ্য যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যে কোনো বদলি যেন সত্যিকারের জনস্বার্থে হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেসরকারি চিকিৎসক যারা রয়েছেন তাদের বেতনের পরিমাণ ক্লিনিকগুলোতে খুবই কম। বিশেষ করে মেডিকেল অফিসার পদে যারা চাকরি করে তাদের উক্ত বেতন দিয়ে একটা সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। এই বেসরকারি ডাক্তারদের জন্য একটা ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে যেন তাদের দৈনন্দিন জীবন সহজতরভাবে সেই বেতন দিয়ে তারা চালাতে পারে। বিভিন্ন ক্লিনিক মালিকদের বিভিন্ন টেস্ট সহ ডাক্তারদের হয়রানি করা, বেতন না দেওয়া, বেতন কম দেওয়া, এগুলোর সহজ সমাধান করতে হবে। রোগীদের হেলথ কার্ড বা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে যেন তারা সুন্দরভাবে সহজভাবে চিকিৎসা নিতে পারে। আমাদের রেফারাল সিস্টেমকে অনেক শক্তিশালী করতে হবে। দেখা গেছে যে একটা সর্দি কাশি নিয়েও মানুষ একজন বিশেষজ্ঞের কাছে যাচ্ছে। তার সর্দি কাশির সমস্যা, দেখা যাচ্ছে যে সে সর্দি কাশির জন্য একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে যাচ্ছে। তো এরকম যেন না হয়, জিপি সিস্টেম আরম্ভ করতে হবে যেখানে কোনো অসুস্থ হলে মানুষ আগে জিপির কাছে যাবে, এরপর তার রেফারালে বিভিন্ন বিশেষজ্ঞের কাছে যাবে এবং কোনো বিশেষজ্ঞ ডাক্তার কোনো জিপির রেফারাল ছাড়া সে রোগী দেখতে পারবে না। এজন্য পুরো হেলথ সিস্টেমকে ডিজিটালাইজ করতে হবে। একজন জিপি কোন রোগী দেখলেন, সেটা কোথায় পাঠালেন, সব কিছুরই একটা ইন্টারনাল সিস্টেম থাকবে যেন সেটা থেকে সহজেই ওই রোগী সম্পর্কে তথ্যগুলো পাওয়া যায় যদি কোনো রেফারাল যার কাছে দেয়া হয়েছে তিনি যদি দেখতে চান। গরিব রোগীরা যেন বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা পান, সেটা টেস্ট, ওষুধ সেগুলো থেকে শুরু করে সেটা সরকারি হাসপাতালে হোক বা বেসরকারি হাসপাতালে হোক, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রিয় দর্শক, আমার এই ছিল ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামত এখানে জানাতে পারেন এবং হেলথ সিস্টেমকে আরও কীভাবে উন্নতি করা যায় সেই কথাগুলো এখানে বলতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।